বলতে বলতে নেমে গেছে মুষলধারায় বৃষ্টি, হঠাৎ বৃষ্টি কেন জানি না। এই যে দেখো বহুত বৃষ্টি পড়ছে। আমি একটু পরে ছাদে যাব, তবে তার আগে জানলার দিকটা দেখে নাও। তবে ছাদের দিকে চলো, দেখাই ছাদের কী অবস্থা। আমি ওপরে গেলে শুনতে পারবেন আওয়াজটা, তাই জন্য এখন থেকেই বলছি। বলেছিলাম ওপরে গেলে আওয়াজ শুনতে পারবে না, কারণ এই উপরে টিন যেহেতু, এই জন্য টিনের এতে বেশি আওয়াজ হয়। ছাদের অবস্থা, ছোটোবেলায় এই সময় বেরিয়ে ভিড়তাম, কিন্তু এখন ভেজে যাবে না। আবার কি দাপট! আগে এই বৃষ্টির মজাই একটা আলাদা ছিল, তবে এখন আর সেরকম এনার্জি নেই যে বাইরে বেরিয়ে ভিজি বা কিছু করি। শৈশবটা হারিয়ে গেছে সত্যি বলতে। আবার ধরে রাখা যাচ্ছে না, বিশাল বৃষ্টি, বিশাল বৃষ্টি, ধরে রাখা যাচ্ছে না একদম। এই যে দেখো, হাত দিয়ে ধরে রাখতে তো দরজা। হাওয়ার খুব প্রেশার, খুব প্রেশার হাওয়ার। দিনের ভাগ কমতে বিশাল জল আসছে, ভিড়ে যাচ্ছে শরীরে, আর থেকে পুরো ভিড়ে গেছে। সেইরকম আনন্দটার এখন আর মতো হয় না, মানে আগের মতো সেরকম আনন্দটার হয় কেন জানি না। আগে একটা বৃষ্টি বললে মিজাজি আলাদা ছিল, স্কুল টাইম থেকে বেরিয়ে ফিরতাম। তবে এখন বৃষ্টি দেখলে আনন্দটা একদমই হয় না। আর ভাবি চারদিকে জল জমে যাবে, কি পরিষ্কার করতে হবে, গাছগুলো কি অবস্থা হবে। এখন তো গাছের বেশি টেনশন, কারণ অতিরিক্ত জল খেলে আমার যদি কমে যায়, আমার অবস্থা আমার থেকে আমার বিশাল চাপড় বেড়ে গেছে। দেখো, আমি জানি না এর মধ্যে আবার সময় যাচ্ছে কিনা, তাও আমি যত সম্ভব মানে জোরে কথা বলার চেষ্টা করছি। রীতিমতো জল জমে গেছে কতটা করে ছাদের মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের ছাদের যে সাইডটা, ওটা যে দিকটা ঢাল আছে ওই দিকটাতে জল প্রপারভাবে বেরায় না। তো আমি দেখাই, দেখানো মানে প্রপারভাবে যাবে না, কারণ বেরালেই পুরো ভিজে যাবে। আমার ফোনে মানে অতটা একটু জল পড়লে যদি প্রবলেম হয়, মানে IP68 না 65 আই থিঙ্ক আমার না শেখা। তো আমি বেরালের কোনো রকম রিস্ক নেবো না, এখানে তার থেকেই বলি জল যতটা জমে গেছে পরবর্তীকালে আমাকেই পরিষ্কার করতে হবে। বাবাও করে মাঝে মাঝে, কিন্তু সবসময় বাবাকে দিয়ে করা যায় না, কিন্তু সব আমাকেও করতে হবে। আবার দাপট আরও বেড়ে গেছে, গাছের অবস্থা দেখো, ওই যে দূরের গাছটা দেখো, তার আমি দেখাচ্ছি জুম করে। বিশাল হাওয়া দিচ্ছে, বিশালের ছবি মিলে গেছে আমার। আওয়াজ, টিনের আওয়াজ তো পাচ্ছি কাছাকাছি। যাই হোক, তালাটা কোনো রকম ভাবে আটকে দিলাম, কারণ পুরো এখন তালা মারবো না। এদিক থেকে আমাদের এখনো জানলার প্রপারভাবে কাজ লাগানো হয়নি, কারণ ঘরের অর্ধেক কাজই হয়নি সত্যি বলতে। ঘরের কাজ করা যে কি হবে না, যারা করে তারাই জানে। এই তো মা চাদর দিয়ে রেখেছে, এই যে আমাদের আম গাছ, বিশাল বৃষ্টি করছে। আমার আমার মা নাচানাচি করছে, কারণ ওরা নাকি সিল করছে বলছে। এটা অ্যাকচুয়ালি একটা আর্টিফিশিয়াল বৃষ্টি, মানে যেটা খবরে খবরে বলা হচ্ছে। আমি দেখাই, এই যে সিল পড়েছে আমার হাতে, এই যে দেখো ছোট ছোট সিল পড়ছে। আমি এটা ঠিক ফোকাস হয়নি, এই যে সিল পড়ছে। সিল অনেকদিন পরে দেখলাম, অনেকদিন পরে। আমি যদিও কম করে ধরে রাখি 5 থেকে 7 বছর আগে, তা কম 10 বছর আগে আমি সিল দেখেছি, তারপরে এই প্রথম সিল করছে। এই যে আমার মায়ের বাইরে গিয়ে সিল কুড়ি কুড়ি আনছে। এত অবশ্য গলে গেছে এর আগে। বিশাল বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল। এই যে সিল ছোট ছোট পড়ছে, আমি ক্যামেরায় ভাবে দেখা যাচ্ছে না যেহেতু জুমটা হয়নি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। খুব বৃষ্টি হচ্ছে, খুব। আমার গাছগুলো না মরে যায় এত জল খেয়ে খেয়ে। বিশাল বৃষ্টি, বিশাল বৃষ্টি, তাই তো মা? বৃষ্টি কেমন হচ্ছে? হ্যাঁ, আমার মা খুব আনন্দ পেয়ে গেছে বৃষ্টিতে, মা খুব আনন্দ পেয়ে গেছে। এই বৃষ্টিটা ভালো না, বারবার খবরে বলছে এটা একটা আর্টিফিশিয়াল বৃষ্টি। মানে আদৌ এটা সঠিক কিনা জানি না, তবে খবরে তো তাই শুনছি আর্টিফিশিয়াল বৃষ্টি। এখন সবজি থাক, বাকি দিয়ে পরে দেখাচ্ছি। বৃষ্টির ওয়েদারটা খুব খারাপ, আমি দেখি গাছগুলোকে কোনো রকম কোনো ব্যবস্থা করা যায় না। যাই হোক, করছে বাইরে বড় বড়, পুরো ছাদে জল জমে গেছে। এই যে বড় বড় শিল পড়ছে, এই যে এই যে এই যে বড় বড় শিল পড়েছে, পুরো ছাদে শিল পড়ছে। মানে জলের জন্য বোঝা যাচ্ছে না, তবে তো তাবড়া তাবড়া পড়ছে, পুরো ছাদে জল হয়ে গেছে। গাছগুলোর যে কি অবস্থা! যাই হোক, এইভাবে মনে হয় না করা যাবে। আমি পুরো ভিজে গেছি, ভিতরে যাই, ঠান্ডাও লাগছে। এর মধ্যে মা আবার নিচ থেকে গিয়ে কয়েকটা বরফ কুড়িয়ে এনেছে বাটি করে। বরফের টুকরোগুলো বেশ বড় বড়ই ছিল। আরো বড় বড় ছিল, সব গলে গেছে, বড় বড়ই পড়ছে, ওই যে সব পড়ছে।
হ্যাঁ সেই সাদায় পড়েছে। বৃষ্টি প্রায় কমে গেছে, দেখাই চারিদিকটা, হেবি সুন্দর দৃশ্য। যার জন্য ফোনটা তাড়াতাড়ি করে নিয়ে এলাম, আলোর জন্য বোঝা যাচ্ছে না, চারিদিক ভিজে গেছে। আমার মা ওই যে উঁকি মারছে লেবুর মতো, পুরো জল হয়ে গেছে ছাদে, হেবি সুন্দর লাগছে। প্রায় কমে গেছে, আমার এদিকে সব ফুল গাছ সব পড়ে গেছে। নিচে যাই তাড়াতাড়ি করে, নিচে গিয়ে ফুল গাছগুলো ঠিক করি গিয়ে। চলো তাড়াতাড়ি নিচে চলো, ছাতাটা ধরো, তুমি ছাতাটা ধরে দরজাটা দিয়ে আসো, তাড়াতাড়ি করে নিচে যাই। আমার সব ফুল গাছগুলো পড়ে গেছে, গ্যাস ফ্যাস না পড়ে যায়। বাবা চলে এসেছে তার মধ্যে, এই তো হ্যাঁ দেখি সব গাছ পড়ে গেছে, কিছু করার নেই। এখন সব গাছগুলো তুলি এক করে। এখন আর এইভাবে ক্যামেরা ধরে রাখা যাবে না, কারণ গাছ তুলতে লাগবে, যাই তো যা হোক পরে দেখাচ্ছি। যাই হোক, তারপরে গাছগুলো তুলে আমি প্রপারভাবে ফ্রেশে ঢুকে গেছিলাম, যেহেতু আমি পুরোটা ভিজে গেছিলাম তাই আর পুরোটা দেখাতে পারিনি। কেউ ভিডিওটা আর বেশি বাড়ালাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।